ওই রাতে আসলে আপনার থেকে ভালো আসলে কেউই বলতে পারবে না। শিক্ষার্থীদের তো বক্তব্য আছে আমাদের কাছে, তারা বলেছেন যে চোর উঠেছে, চোর তারা দেখেছে, তারপর তাদের ধাওয়া করে ধরা হয়েছে। আসলে আপনার বক্তব্যটা জানতে চাচ্ছি, আসলে আপনি প্রত্যক্ষদর্শী হিসেবে কি দেখেছেন? আমি তো হোস্টেল সুপার হিসেবে এখানে দায়িত্ব পালন করতেছি। তো এখানে রাত 12:30 একটার দিকে আমার মিসেস যে ওনার কাছে ফোন দেয় স্টুডেন্টরা, যে ম্যাডাম এরকম হোস্টেলের পেছন থেকে, এই দিক থেকে ওরা বলছে যে পেছন থেকে চোরের আওয়াজ পাচ্ছি, বা কেউ একজন জানালা কেউ খুলতে পারে। তো এরপরে টের পাওয়ার পরে আমাকে উনি জানাইলো মিসেস, আমি উঠলাম। ওঠার পরে প্রথমে সুলতানকে ফোন দিলাম, যেহেতু সুলতান আর সাদ্দাম ওরা নাইট গার্ড। প্রথমে আমি সাদ্দামকে ফোন দিছি, তো সাদ্দামের নাম্বারটা তখন বন্ধ পেয়েছি। তখন সুলতানকে ফোন দিছি, তখন সুলতান পেছন থেকে এদিক থেকে আসছে ফোন দেওয়ার সাথে সাথে, যেহেতু ওরা কলেজে থাকে। তো আমি তারপর কী করছি, ওরা যখন আসছে পরে, তারপর আমি এইখান থেকে, যেহেতু আমাদের বেডরুম এখান থেকে আমি দরজা খুলছি ভিতর থেকে, ব্যালকনি খোলার পরে এই যে এদিক ক্যামেরাটা দেখে দিলাম। এরপর লাইট ধরছি, পরে দেখা যাবে। হ্যাঁ আচ্ছা, লাইটটা এখান থেকে ধরছি, ওই যে যেহেতু ওরা রান্নাঘর এবং ওই দিকটা বলতেছে। পরে আমি লাইট ধরে আসলে খুঁজে পাচ্ছিলাম না যে কোথায় গেল, লোক যেহেতু ছিল আর ওই সময় যাওয়ার কথা না, খুব স্বল্প সময়ের মধ্যে। তারপরে আমি দেখি যে ইমিডিয়েট এইখান থেকে একজন খালি পায়, এখান থেকে এই সাইডটা থেকে এখান থেকে আসছে। এই এই দেখার পরে সুলতান ভাইকে বললাম যে সুলতান ভাই, এই এই যে এখানে উপরে আমার আমি তো ভয় পেয়ে গেছি, কারণ ইমিডিয়েট আপনার মাথার উপর একটা লোক, এটা চিন্তা করতে পারেন যে আপনি এখানে দাঁড়ানো, ওইখানে একটা লোক। পরে ও সম্ভবত ইমিডিয়েট লাভ দিয়েছে এবং এইখান থেকে পড়ছে তার কাটার উপর দিয়ে এখানে। আর সুলতান ওইখানে ছিল। পরে সুলতান সাদ্দামকেও ডাকতেছিল, সাদ্দামও আসছে। এরপর কী হয়েছে আমি জানি না, এরপর এদিক থেকে ওরা ধরে আনছে। আচ্ছা, মানে আসলে আঘাতগুলা মানে অনেক আঘাত করা হয়েছে, আঘাতটা আসলে কীভাবে? সত্যিকার অর্থে আমি তো শিক্ষক মানুষ, আমি তো এখানে থাকি, এখন আমি তো বলতে পারি না যে আঘাতগুলো কীভাবে হয়েছে বা আঘাত আদৌ কার সাথে কতটুকু হয়েছে। আমি যেহেতু আমার দায়িত্ব ছিল কি, যে শিক্ষার্থীদের নিরাপত্তা চাইলে রাত 1:30টার সময় যদি চোর বা কোনো ধরনের নিরাপত্তা চায়, আমি সিকিউরিটিকে ফোন দেবো। আমি ফোন দিয়েছি, আমি এখান থেকে দেখলাম লাভ দিছে। এখন ওখান থেকে ওরা ধরছে বা ধস্তাধস্তি হয়েছে, সেখানে আমাদের সুলতানও আহত হয়েছে বা ওই ছেলেও আহত হইতে পারে, সেটা তো আমি ইনস্ট্যান্ট দেখি না, কারণ যেহেতু আমি এই বিল্ডিংয়ের মধ্যে ছিলাম ওই সময়। তারপরে সামনে থেকে নিয়ে আসছি। ঘটনার কতক্ষণ পরে আপনি বের হয়েছেন? ঘটনার পরিক্রমায়, মানে ঘটনার আমি টাইম বলতে পারবো না, কারণ ওই সময় তো এখান থেকে ওদিক গেছে, ওদিক থেকে ওই তামিমরা থাকে, আরও 2টা ফ্যামিলি থাকে আমাদের কলেজের স্টাফ, সুলতান ভাই তামিম, ওরাও নামছে। ওদেরকে আমি ডাক দিয়েছি, দেখো এরকম নাকি চোর পড়ছে, স্টুডেন্টরা বলছে, ওরাও নামছে। ভুক্তভোগী পরিবারের দাবি আপনার ভাইও সেই আহত ছেলেটার উপর অমানসিক নির্যাতন করেছে, এই বিষয়ে আপনি কি জানেন? না, এইরকম কোনো ঘটনা ঘটে না, এটা সম্ভব না। আপনার ভাই কি তার কাছে গিয়েছিল বা তাকে টর্চার করেছিল? না, তার কাছে ভিডিও ফুটেজে আপনার ভাইকে কি ওখানে পাওয়া যাবে? আশা করি পাবেন না। আচ্ছা, এখন ভিডিও ফুটেজে থাকতে পারে যে সে আসছে, কিন্তু সে যে তার গায়ে টর্চার করছে বা তাকে কোনো ধরনের এই ধরনের যদি প্রমাণ আমার জানা মতে নাই, থাকার কথা না, কারণ আমরা যেটা করি না সেটা আপনারা পাবেন কোথায়? জি, আপনার নামটা প্লিজ। আমার নাম মোহাম্মদ শাহিন মোল্লা, আমি 37 নং বিশেষ সাধারণ শিক্ষা ক্যাডার, জালালগঞ্জ সরকারি কলেজ হিসাব বিজ্ঞানের লেকচারার হিসেবে আছি, আর সাথে অতিরিক্ত দায়িত্ব হিসেবে এই হোস্টেল সুপার। ওকে, থ্যাংক ইউ।